হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের কাউন্টার যে ফরম্যাটটা, অর্থাৎ আমরা যে হসপিটাল ম্যানেজমেন্টের কাউন্টার যে ফরম্যাটটা কীভাবে কাজ করে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা কাউন্টারের আইডি পাসওয়ার্ড এটা আমরা দিব। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এটার ইন্টারফেসে ঢুকতে পারবেন। আর যেহেতু এটা একটা সেন্ট্রাল সফটওয়্যার সিস্টেম, তো এটা সবার সাথে লিঙ্ক আপ থাকবে। আমরা শুধুমাত্র কাউন্টার থেকে আজকে ঢুকছি। তো প্রথমে একটু দেখেন, এখানে ডান দিকে মেনুগুলোতে পেশেন্ট রেজিস্ট্রেশন, ইনভেস্টিগেশন বিল, অ্যাপয়েন্টমেন্ট, ডক্টর, ইনকাম, এক্সপেন্স, ডেইলি এক্সপেন্স। আর যদি কাউকে রিপোর্ট পাঠাতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে পাঠাতে পারবেন। আর লগ আউট, এই মোট 6-7টা ফিচার আপনার আছে শুধুমাত্র কাউন্টারের জন্য। এটা কিন্তু সেন্ট্রাল ফিচার না, সেন্ট্রাল ফিচারগুলো মাদার পিসিতে থাকবে। তো একজন কাউন্টারম্যান প্রথমে কী কাজ করবেন? প্রথমে একজন পেশেন্ট যখন আসবে তখন তার ফার্স্ট কাজ হলো পেশেন্ট রেজিস্ট্রেশন করা। এখানে দেখেন আমাদের এখানে অটো নাম্বার চলে আসছে, আর তারপরে এখানে পেশেন্ট নেম। আমরা একটা নাম দিয়ে আমরা আজকে একটু চেষ্টা করব। বিপু নামে একজন পেশেন্ট আসছে। এই পেশেন্ট না, আমরা এখানে তার এজ দিলাম হচ্ছে 40 এজ, সিলেক্ট হচ্ছে মেল। তার ফোন নাম্বারটা আমরা একটা যে কোনো নাম্বার দিয়ে দিই, এটা একটা নাম্বার দিয়ে দিলাম এবং এটা দিলাম হচ্ছে ঢাকার। জাস্ট হলো এই 4-5টা ইনফরমেশন তার হচ্ছে পেশেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেল। জাস্ট হলো এরপরে সেভ পেশেন্ট রেজিস্ট্রেশন। সেভ পেশেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পরে এটা কিন্তু তার পেশেন্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে 4টা ধাপে এটা আমরা করতে পারি। যেহেতু আমাদের এটা কাউন্টার সেকশন, আমাদের বাকি কাজগুলোতে আমাদের কাজ করবে না। আমরা জাস্ট যাবো হচ্ছে ইনভেস্টিগেশন বিলে। ইনভেস্টিগেশন বিলে যেটা হবে, আমরা যে পেশেন্টটা সেভ করলাম এই মুহূর্তে, এই সেভ করা ইয়েটা আপনার পেশেন্টটাই আপনার এখানে প্রথম দেখেন এই যে বিল নাম্বার চলে আসছে, অটো সবগুলো অটো কাজ করবে। আপনি পেশেন্টে ক্লিক করেন, এই যে দেখেন বিপু নামে আসছে, এরপর বিপু এবং ডেট চলে আসছে। এখন এখানে টাইপ ডক্টর নেম। তো আমরা আমাদের ডাটাবেজে যে ডক্টরগুলো আছে সেই ডক্টরগুলো এখান থেকে লোড হবে, অথবা আপনি যদি চান যে নতুন ডাক্তার একজন অ্যাড করতে চাবেন তখন ডাক্তারকে এখান থেকে নিউ ট্যাবে দিয়ে এখান থেকে আপনার নিউ ট্যাব আপনার ওপেন করলেন। এখান থেকে আপনি শুধু ডাক্তারের নামটা বসাবেন, আর এই ডক্টর নেমে যা বসাবেন সেটাই প্রিন্ট আকারে আসবে, বাকি একটারও দরকার নেই। আপনি যদি চান যে আমি এগুলো না এন্ট্রি করবো, কোনো সমস্যা নেই, কিন্তু রেফারেন্স হিসেবে যে ডক্টরের নাম এখানে তো ডেজিগনেশন যা বসাবেন সেটাই আপনার সব জায়গায় প্রিন্টে রেফারেন্স হিসেবে আসবে। তারপরে আপনি সেভ ডক্টর দিবেন, তখন আপনার এটাকে রিফ্রেশ করলে আবার এখানে ডাক্তারের নাম চলে আসবে। তো আমরা যেহেতু ডাক্তারের নাম, আমরা এখান থেকে যে কোনো নাম দিয়ে যদি সার্চ করেন তাও হবে। আমরা কাশেম নামে যেটা সার্চ করলাম, দেখেন এখানে KA, এই যে আবুল কাশেম, এই জাস্ট হলো এখান থেকে নাম চলে আসলো। এই এতটুকুই কাজ হলো পেশেন্ট এই জন্য। এখন উনি যে টেস্টগুলো দিবে, আপনি ধরেন আপনি একটা CBC দিল, CBC 2টা আছে আমরা যেটা এরকম। আচ্ছা, এখন এখানে অটো কিন্তু 700 টাকা চলে আসছে। এখন আপনি এটা চাইলে এডিট করতে পারবেন, এখান থেকেও এডিট করতে পারবেন। এই যে এখানে সরি, এখানে 700 টাকা আছে, এখান থেকে এডিট করতে পারেন, 600 করতে পারেন, 300 করতে পারবেন, এটা আপ টু ইউ। আবার এখান থেকে এটা হচ্ছে ডিফল্ট বারবার দেখাবে। আর আপনি যদি চান যে না আমি একবারে এটা চেঞ্জ করব, তাহলে এখানে এই যে অল টেস্ট ম্যানেজারে গেলে আমাদের এখানে সমস্ত টেস্ট কী আমরা এন্ট্রি করছি বা যে সমস্ত ডাটাবেজ আপনাদের হসপিটাল থেকে দেওয়া হবে, আমরা এখানে কিন্তু ডিফল্টভাবে সেটা এন্ট্রি করছি। এইগুলোকে আপনি চাইলে এডিট করতে পারবেন। আবার নতুন যদি একটা চান যে অ্যাড করবেন, এখানে আপনি যদি ধরেন CBC দিয়ে সার্চ দেন, আপনি এই CBC দিয়ে সার্চ দিলে কিন্তু CBCটা চলে আসবে। আপনি চাইলে যদি চান আমি যে এটা এডিট করব, জাস্ট হলো এটা এডিটে ক্লিক করলে আপনার হলো জয় টাকা আপনি হচ্ছে এই করতে চান 600 টাকা 700, সব কিছুই আপনি করতে পারবেন। এটা আপ টু ইউ। এইভাবে আপনি নতুন একটা টেস্ট অ্যাড করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টেস্ট ম্যানেজার। এটা শুধুমাত্র কাউন্টার তার এই বিল ইনভয়েস দেখতে পারবে, বাকিরা কিন্তু এটা পারবে না। মাস্টার পিসি সবই দেখতে পারবে। আমরা যে এই ফাংশনগুলো শুধুমাত্র কাউন্টার ছাড়া অন্য কোনো জায়গায় সে আর অ্যাক্সেস পাবে না, আমরা সেভাবে এটা করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা এটা ডাক্তারের দেখলাম, আমরা বিল ইনফরমেশন দেখলাম, আমরা CBC অ্যাড করে দিলাম, আরেকটা টেস্ট দিলাম RBS, ছোটোখাটো একটা টেস্ট দিই RBS। এটা আপনার হলো 2টা মিলে 900 টাকা আসছে। আচ্ছা, এখন এই আমরা 2টা টেস্ট দিয়েই বুঝি। আপনার এখানে দেখেন সবগুলো চলে আসলো। আপনি যদি এইগুলোকে আবার ক্রস করতে চান, জাস্ট হলো আবার রিলোড দিয়ে আপনি এখানে পেশেন্ট সিলেক্ট করে আপনার এটাকে করতে পারবেন। আমরা এখানে ক্রস দিইনি, কারণ এবার ক্রস দিলে আপনার সমস্ত যে ডাটা ভ্যালুয়েশন এগুলোগুলো আপনার সমস্যা হবে।
তো জাস্ট হলো এখান থেকে সাব টোটাল হিসেবে 900 টাকা, আমরা এখানে ডিসকাউন্ট ধরলাম, আমরা ডিসকাউন্ট দিলাম হচ্ছে 100 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দিলাম। তাহলে 800 টাকা হচ্ছে পেয়েবল, আপনি এখানে 800 লিখে দিবেন। আচ্ছা, 800 টাকা আপনার হলো, যদি আপনি এখানে সেভ দেন তাহলে 800 টাকা হলো। আর আপনি যদি মনে করেন না আমাকে 800 না 600 টাকা দিছে আর 200 টাকা দিয়ে একটু পরে দিবে, জাস্ট হলো এখান থেকে আপনার এই কথা বলছেন কি না, তো এখানে সেভ বিল আপনি সেভ বিলে দিতে পারবেন। আপনি যেহেতু ফুল টাকা দিছে তাহলে এখান থেকে ধরেন যে 800 টাকাই আমরা এটা ইয়ে করলাম। তাহলে এখান থেকে আপনি যদি সেভ বিলে যান, সেভ বিলে গেলে দেখেন এই যে তার ডাটাবেসটা এটা পুরোটা কিন্তু সেভ হয়ে গেল, এবং সে যে দুইটা এটা ইয়ে হলো, এই দুইটা টেস্টের তার ডাটাবেসের সাথে এটা যুক্ত হবে। এরপরে প্রিন্ট যখন অপশন আসবে তখন এটা আসলো, তখন পরে এই জায়গাটায় এই যে দেখেন প্রিন্ট বিল, এই প্রিন্ট বিলে গেলে আপনার হলো এই যেটা আমরা ইয়ে করছি, আপনার এন্ট্রি করছি সেটা। আর এই ফরম্যাটটা পুরাটা হলো A5-এ করা, আবার বলতেছি এই ফরম্যাটটা A5-এ করা। জাস্ট হলো এখানে পেশেন্ট বিল, এখানে আপনি একবার শুধু আপনার এই ইয়েটা সেট আপ করে দিবেন। এই যে এখানে পেপার সাইজে গেলে A5 করে দেবেন, A5 করে দিলে যেটা হবে এই ফরম্যাটটা সরাসরি চলে যাবে। অর্থাৎ A5-এর হলো আমরা A4 সাইজের পেজটাকে যদি 2 ভাগ করি তাহলে 2 পাশে 2টা হয়। আপনারা এই ফরম্যাটের পেজ বানায় রাখবেন, ছোট প্রিন্টারের মধ্যে, আপনার লেজার প্রিন্টারের মধ্যে অর্ধেক করে সেটা ইয়ে করে দিবেন, বারবার কমান্ড দিবেন। আর এটা কমান্ড দিবেন হচ্ছে 2টা, একটা হচ্ছে পেশেন্ট কপির কাছে যাবে, একটা হচ্ছে আপনার ল্যাবের কাছে চলে যাবে, আবার ল্যাবের কাছ থেকে এটা আবার আপনার কাছে ফেরত আসবে, বিষয়টা এরকম। আচ্ছা, এইটা আপনার আমরা ইয়ে করলাম, এখন আমরা এটা ক্যান্সেল করে দিই। আচ্ছা, ক্যান্সেল করে দিই। তাহলে এইভাবে করে আমরা প্রিন্ট করতে পারবো আমাদের এই সিস্টেম দিয়ে। আচ্ছা, এখন আপনার দেখেন ডেইলি ট্রানজ্যাকশন কত হলো, দেখেন এখানে কিন্তু আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আপনার টাকা হচ্ছে আপনার হলো 800 টাকা, 900 টাকা বিল হয়েছিল, তার মধ্যে এই 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, এখন 800 টাকা ক্যাশ। এই হলো আপনার দিন শেষে আপনি আপনার অথরিটিকে এইভাবে করে টাকা জমা দিবেন যে আমার কাছে এই টাকা আছে, এটা হলো কাউন্টার রেসপন্সিবিলিটিস। এখন আপনার কিছু ডেইলি এক্সপেন্স খরচ হয়, মনে করেন কিছু টাকা আছে, এই যে এখানে আছে দেখেন ডেইলি এক্সপেন্স এক পাশে দেওয়া আছে, আরেক পাশে দেওয়া আছে ডেইলি ইনকাম। এগুলো আপনি অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড আইটেম আছে, এরকম করে আপনি অ্যাড করতে পারবেন, এটাও অ্যাড ম্যানেজার আছে, এবং চমৎকার সিস্টেম দেওয়া আছে এখানে। আপনার একদম সহজ এবং ইজি কাজ, কাউন্টারের আর কোনো কাজই নেই, এটা শুধুমাত্র কাজ করতে পারে। ধরেন নিডেল এনআই, ধরেন আপনার এখানে টিস্যু বক্স আপনি এখানে খরচ করছেন আজকে, টিস্যু বক্স বা পেপার রোল। আচ্ছা, এখানে ধরেন যে 10 টাকা না, আমরা এখানে যদি চান যে না আমার টিস্যু বক্সের খরচ, এখানে ডিফল্ট দাম দেখাইছে ধরেন 90 টাকা নিচ্ছে, জাস্ট হলো 90 টাকা এমন দিয়ে এখানে সেভ এক্সপ্রেস এখানে দিবেন যে টিস্যু বক্সের যদি অ্যাডিশনাল কোনো ইয়ে থাকে, তখন আপনার অথরিটি কিন্তু আপনার মেন সার্ভার থেকে দেখতে পারবে যে আসলে কোথায় খরচটা করছে। জাস্ট হলো এখানে সেভ এক্সপেন্স দান, তো এখানে সেভ এক্সপেন্স দিলে দেখেন এখানে কিন্তু 90 টাকা আমাদের যে মূল টাকা আছে, এই মূল টাকা থেকে আপনি কিন্তু এই 90 টাকাটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা দেখি আমাদের ক্যালকুলেশনগুলো আদৌ কাজ করে কিভাবে। তো আমাদের আজকে যেটা দেখলাম যে আমার ডেইলি ইনকাম দেখেন, এই যে দেখেন 710 টাকা হয়ে গেছে কিন্তু মতো 820 টাকা, এবং আদার্স এই যে এক্সপেন্স দেখেন, এই যে এক্সপেন্স হচ্ছে 90 টাকা, টেস্ট থেকে আয় হচ্ছে 800 টাকা, তাহলে এখানে 710 টাকা। তাহলে এইভাবে করে আপনি বিল দিতে পারেন। এখন ধরেন যে আরেকটা আদার্স ইনকাম আপনার এখান থেকে, আদার্স ইনকাম বলতে ধরেন যে কী ইনকাম আসতে পারে, যেমন মনে করেন যে সার্ভিস চার্জ, মনে করেন একজন একটা পেশেন্ট আসছে, আপনার হচ্ছে একটা সার্ভিস চার্জ ধরেন, বা আমরা অন্য একটা ইয়ে দিই, ধরেন ডিউটি ডাক্তার যে চার্জ আছে। আচ্ছা, এখান থেকে আমরা আপনি যে কোনো চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, আমরা একটা যে কোনো একটা দিই। আচ্ছা, এখান থেকে ধরেন এখান থেকে যে হোম স্যাম্পল আমরা এটা দিলাম, এই হোম স্যাম্পলটা দিলাম যে আপনার কেউ হোম স্যাম্পল নিতে গেছে, এইটা আপনাকে এসে জমা দিল 300 টাকা, বা আপনার কোনো জায়গায় থেকে ইনকামটা আসলো, জাস্ট হলে এখান থেকে হোম স্যাম্পলে দেওয়ার পরে এই সেভ দিয়ে দেন। তো সেভ দিলে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু অ্যাডিশনালভাবে কিন্তু আমাদের যে মূল টাকা, এই মূল টাকার সাথে কিন্তু এটা জমা হয়ে গেল। তাহলে আমাদের দেখেন কাউন্টার থেকেই কিন্তু আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পেশেন্ট রেজিস্ট্রেশন করা, এরপরে সেকেন্ড কাজ হচ্ছে এইটা হলো আপনার ডাক্তার সিলেক্ট করা। অটোমেটিক যখন পেশেন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলো তারপর ইনভেস্টিগেশন বিলে আসবেন, ইনভেস্টিগেশন বিলে আসলে তখন আপনার হলো আপনার মোট কত কী হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনার এখান থেকে ক্যালকুলেশন পাবেন আপনারা। তো এইভাবে করে আপনার কাউন্টারের আপনি সমস্ত কিছু মানে আয় ব্যয় হিসাব এগুলো সব কিছুই করতে পারবেন। আচ্ছা,
তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।